বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এখন তাহলে চলো আমরা দেখে এলাম নায়াগ্রা গল্পটির আরেকটি অংশের ভিডিওতে পড়ে নেই। এখন অন্য কথায় আসি। জলপ্রপাত দেখতে যাব কিন্তু পাহাড় দেখব না, এ কি কখনো সম্ভব? সম্ভব নয়। অর্থাৎ জলপ্রপাত আমরা দেখতে যাব কিন্তু সাথে সাথে পাহাড় দেখব না, এ কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই। অর্থাৎ পাহাড় বেয়ে যে জলের নিচে নামা সেটি না দেখে তো উপায় নেই জলপ্রপাত দেখা। কিন্তু বিশ্বভূমণ্ডল বড়ই বিচিত্র, কত অসম্ভব ব্যাপারে যে ঘটে। পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। অর্থাৎ বন্ধুরা আমরা এখান থেকে পড়ে বুঝতে পারছি অন্যান্য সকল জলপ্রপাত যেমন পাহাড় বেয়ে পানি নেমেছে, এখানে কিন্তু অর্থাৎ নায়াগ্রা জলপ্রপাতে কিন্তু পাহাড় বেয়ে জল নামেনি। এজন্য কিন্তু এটি বিশ্বের অন্যান্য সকল জলপ্রপাত থেকে ভিন্ন। তাহলে আমরা কিন্তু গল্পের আরেকটি অংশ পড়ে নিলাম। এবার চলো আমরা বন্ধুরা কয়েকটি যুক্তবর্ণ ভেঙে ভেঙে দেখে শিখে নেই। আমরা প্রথমেই দেখছি তালিব শ ব যুক্তবর্ণটি, যেটিকে ভাঙলে কিন্তু আমরা তালিব স, অর্থাৎ চলো আমরা ভেঙে নেই, তালিব স ও ব এই দুটি বর্ণ পেয়ে যাচ্ছি। এরপরে আমরা মূর্ধন্য নয় ড এই যুক্তবর্ণটি পাচ্ছি, এটি ভাঙলে কিন্তু আমরা মূর্ধন্য ও ড এই দুটি বর্ণ পেয়ে যাচ্ছি। এ দ্বারা গঠিত, চলো বন্ধুরা এগুলো দ্বারা গঠিত শব্দগুলো আমরা জেনে নেই। অর্থাৎ এই যুক্তবর্ণটির দ্বারা তালিব শৈব দ্বারা গঠিত শব্দগুলো হচ্ছে অশ্ব, নশ্বর। মূর্ধন্য নয় ড দ্বারা গঠিত শব্দগুলো হচ্ছে কাণ্ড, ভণ্ড। তাহলে চলো আমরা ময়ভা যুক্তবর্ণটিও দেখে নিই এবং এটিকে ভাঙলে আমরা ম ও ভ এই দুটি বর্ণ পাচ্ছি। তাহলে এ দ্বারা গঠিত শব্দগুলো কি কি বলতো বন্ধুরা? এ দ্বারা গঠিত শব্দগুলো হচ্ছে সম্ভাবনা, সম্ভাষণ। তাহলে বন্ধুরা আমরা কিন্তু দেখে এলাম নায়াগ্রার আরেকটি অংশ পড়ে নিলাম এবং কয়েকটি যুক্তবর্ণ ভেঙে ভেঙে দেখে শিখে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।